তো আমার সঙ্গে না মানে কয়দিন ধরে খুব নাইনসাফি করছে। হ্যাঁ ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ। বন্ধুরা দেখো এখানে একটা ডো করে রেখে দিয়েছি আর দুজনকে খাবার দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি কি করেছি জানো তো, বুট আর মুগ আর আলু দিয়ে একটা সকালে সবজি করেছি, একদম সিম্পল। ধনে পাতা আর হচ্ছে গিয়ে একটু নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি চিনি দিয়ে এটাই করেছি। আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। আর এখানে হচ্ছে গিয়ে চা অনেকে দিয়ে দিয়েছে, লাল চা আমরা খেয়ে নিয়েছি। আর এই দুধ চাটা এখন আবার আমাকে করতে হবে আরেক সসপ্যান, কারণ এখানে অনেককে দিয়ে দিয়েছি, 8-10 কাপ চলেই গেছে, কিন্তু এখানে খুব অল্প পরিমাণেই আছে, আবার আমাকে বসাতে হবে। তো চলো। হ্যালো বন্ধুরা, দেখো আমার দিদি আজকে ওস্তাদি মেরে ভাতটাকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ খুব ওস্তাদি। তারপরেও আমি অনেকটা কষ্ট করে 4টা বাসনে রেখে তারপরে আমি এখন মানে খাওয়ার মতো উপযুক্ত, না হলে তোমরা কেউ মানে তোমরা তো খেতে আসলেও খেতে দিতে পারতাম না, আর আমার যারা আছে তাদেরকেও দিতে পারতাম না। এখন ওকে আমি বাঁচিয়ে দিয়েছি, আর এই কথাটা ও আমাকে বলেছে বলেই আমি তোমাদেরকে জানিয়েছি। আর এই দেখো এই খাবারগুলো, এটা হচ্ছে সজনাটা চচ্চড়ি, এটা হচ্ছে শুটকি মাছের চাটনি, এটা হচ্ছে অরহর ডাল সবজি দিয়ে, আর এটা আবার তোমাদেরকে বলতে পারবো না কিছু বাটা এগুলো সব আমার কাকিমুনি সার্ভ করেছে, আমাদের দিয়েছে, আমাদেরকে দিয়েছে। আর আমি যেটা করেছি এটা দেখে নাও, এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা দিদি এরা খুব ভালোবাসে ডগা দিয়ে একটা ডাল। এখানে হচ্ছে গিয়ে আবার অনেকে ডগাটা ভালোবাসে না বলে মটরশুঁটি দিয়ে ছোলার ডাল করেছি পেঁয়াজ দিয়ে, দুটোর মধ্যে। আমাদের তো একটাতে হবে না, অনেক লোক তোমরা জানোই তো, দুটোর মধ্যে। এখানে হচ্ছে গিয়ে পালং শাক মটরশুঁটি দিয়ে, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে আলু ভাজা। তোমরা জানোই কার জন্য আলু ভাজাটা, বিশেষ করে আমার ছেলে এগুলো কিচ্ছু খাবে না। আর এটা হচ্ছে বিনস ভাজা, বিনসটা আমি ছোটো ছোটো করে কাটিনি, প্রথমত সময়ের অভাব, সেকেন্ড হচ্ছে গিয়ে দেখতেও ভালো লাগে তাই এইভাবে করেছি। আর যেটা করেছি মাছ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা এখানে আমি বাটা মাছ ভেজে নিয়ে করেছি, আর কিছু এখানে কাটা পোনা ভাজা করে রেখে দিয়েছি, করতে পারবো কিনা জানি না, কিন্তু বাটা মাছটা আমি করবো। সেটা পেঁয়াজ বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি করছি। আরেকটা কথা তোমাদেরকে বলছি, আমি এত কিছু আইটেম করতে, রান্না করতেও ভালোবাসি না, আর করতেও ভালোবাসি না, খেতেও ভালোবাসি না। সমস্ত এগুলো আমার দিদির জন্য আর আমার শাশুড়ি মার জন্য। মানে এটা এই বাটাটা খেতে ইচ্ছা করছে, ওই বাটাটা খেতে ইচ্ছে করছে, বয়স হয়ে গেছে তো সেই জন্য। আর আমার দিদিও তো বয়সের কাছাকাছি, ওই জন্য ওর খুব মানে ইচ্ছে, এটা করবো ওটা করবো ওটা করবো ওটা করবো, তার জন্য আমার এত খাটনি, যেন তোমাদেরকে বলেই দিলাম আজকে। আর এই দেখো আমি ছোট মাছটা করেছি। এটা হচ্ছে গিয়ে ওই যে কাটা মোনা ভাজাটা তোমাদেরকে দেখিয়েছি, আর এখনো মতো কাউকে খাবার দিতে পারিনি, তো দেবো। আর এই হচ্ছে গিয়ে বাটা মাছটা একটু বড় সাইজের আছে, আর ভেতরে সব ছোট সাইজেরও আছে। আর সেটা বসিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজ বাটা দিয়ে এখন এক এক করে সব দেবো, লঙ্কাগুলো দেবো, ধনে পাতা কাঁচা লঙ্কা দেবো, আর কাঁচা লঙ্কা চিড়েও দেবো, আর একটু লঙ্কার গুঁড়োও দেবো, এই দিয়ে এটা করবো। আচ্ছা প্রায় হয়েই যাবে, এখনই 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে আজকের মেনু। সব পালিয়ে গেছে, আরেকজন মেন্টালকে দেখো এখন এই যে ভরুয়া তালা দিবে, আরেকজন মেন্টাল আছে সেখানে পাটাকে এরকম এরকম করে দাপিয়ে দাপিয়ে চলে, জানো এরা আমার টাইম ওয়েস্ট করে। নাম্বার 1 নীলিমা পাল, তারপরে যে আমাকে সবসময় আমার সঙ্গে হেল্প করে, সে সবসময় লাফায় খালি চলে। আর মেন্টাল ওই যে মেন্টাল দুজন কাজ করে, কিন্তু বাকি মেন্টাল তোমাদেরকে দেখাবো। কিচ্ছু খাবে ভাত, তুমি বেয়া খাইছো নাকি?
না না আমি কোয়া নাই মেন্টাল মানে তুমি তো জানো আমি সব মেন্টাল হয় না আমার ভিডিও তোলা প্রতিটা ইমান করে গেল বলে গিয়েছিল ভিডিও এটা হয় এটা সব মেন্টাল মেন্টাল কোনে সাপোর্ট দিতে পারি বলছিলেন এই যে আমার একটা পুরো দিন আছে আই পুরো মারি আছে যার পরে ইয়ার লোকে মোর বাইরে বলে যেখানে মোর ব্লগ জনাই দিব ওস্তাদি মারিছে ওস্তাদি মার্গাতে গেছে রাবই না না মার্গাতে জানে মানে ভাতটা হওয়ার পরে কাছে ভাতটা হয় নাই বুঝছো সব মেন্টাল এক এক করে মেন্টাল গুলো দেখি গ্যাস কথা একটু বিনস ডেকোরেশন বিনস years later. ডাঙৰ মুনুৰ আইতা ইমান চাহ বনাইছে 3 ঘণ্টা লাগিছে আৰু এইটো ফ্লাক্সত আধা দিছে পিছত যেতিয়া মই খাব গৈছো তেতিয়া নহয় পানী চাই নাই অকল পানী এইটো ইমান বেয়া লাগিছে আৰু এইটো ৰঙা চাবলি কৈছে আৰু এইটো গাখীৰৰ এয়া তুমি চোৱা আছে যা অলপ নাই গরম পানি মানে আইছে নিজে নিজে খাই আছে আৰু এটা কথা শুনা আজি আমাৰ এই খুৰী ঘৰৰ পৰা তল খুৰী ঘৰৰ পৰা কিবা এটা বস্তু দিছে সবজি তাৰপিছত এই সবজি বিলাকে কোনবাই এজন কৈছে মই নামটো নকওঁ কি কৈছে মোক এইটো কিয় দিয়া নাই এনেকুৱা কৈছে ইমান আইটেম খোৱাৰ পিছতে কৈছে এইটো মোক কিয় দিয়া নাই এতিয়া ভাবিছো গামলাত বহাই দিম নেকি ৰাতিটো শোনো আমি যে ব্লগ বানাই সেটার এডিটিং একটা ছেলে করে সেটা আমার পেইং গেস্টও বলতে পারো বা আমার ছেলের বন্ধু বলতে পারো বা আমার ছেলের মতনই বলতে পারো কিন্তু ও আমার সঙ্গে না মানে কয়দিন ধরে খুব নাইনসাফি করছে হ্যাঁ এখন দরজা বন্ধ করে ঘরের ভিতরেও আছে আমি তোমাকে দেখাবো এটা আমার সঙ্গে মানে ইললিগাল নাইনসাফি করছে কি বলতো ইচ্ছাকৃতভাবে করছে এটা তা আমি খুব অফেন্ডেড ওর উপরে আমি কথা বলছি না আমার প্রচন্ড প্রচন্ড রাগ উঠছে আর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখো ফলে আমি ওর দরজাটা বাড়ি থেকে ছিটকিনি মেরে দিয়েছি আর আগেও মেরে দিয়েছিলাম কেউ একটা খুলে দিয়েছে আবার আমি মেরে দিয়েছি এটাই হচ্ছে পানিশমেন্ট আর সঙ্গে কে জানো তো আমার ছেলেটাও বদমাশ নাম্বার 1 কেন বলো তো ও করেছে ইচ্ছাকৃতভাবেই করেছে সেটা আমি বলবো না হলে দেখো কি করেছে জানো তো দুইজন মিলে ওই যে দুই বন্ধু মিলে বদমাশি বানা করেছে আমার সাথে জানো কি করেছে বলো তো আমি ব্রেকফাস্টটা দিয়ে গিয়েছি ন্যাচারালি ব্রেকফাস্টের পরে হয়তো দুপুরে কোনো দিন আমি অসুবিধার জন্য তোমাদেরকে দেখাতে পারি না সেটা আলাদা কথা কিন্তু সেটা আমি রাত্রেবেলাও কখনো দেখাই কিন্তু দুপুরের খাবারের সাথে আমি কখনো নিজে মোবাইলে নিজের ছবি দেখিয়ে বলবো না যে দেখো বন্ধুরা এটা ডিনার বলে আমি লাঞ্চের খাবারগুলো দেখাবো না সেটা আবার দুজন মিলে করেছে এই জন্য একজন ভয়ে লুকিয়ে আছে আরেকজনকে ঠিকসে দিয়েছি পেদানি তো ওটাও পড়ে আছে এখন মানে জ্ঞান পাবি বলতে পারো বদমাশ নাম্বার 1 তো এর দুইজন মিললে আমাকে খুব ইরিটেট করছে আর আমিও খুব ইরিটেট ফিল করছি তো আমার প্রচণ্ড রাগ হচ্ছে ওদের উপরে আমার বলার কোনো ভাষা নেই আর এর আগেও একবার করেছিল সেটা আমি ওদেরকে মাফ করে দিয়েছিলাম কিন্তু এবার ওদেরকে মাফ করবো না তো এইবার আমি কি করবো বলতো যেখানে সেখানে জল ফেলে দিব যাতে ওরা পড়ে যায় তারপর ভাতের সঙ্গে আমি বেশি করে ডালের মধ্যে নুন বেশি দিয়ে দিব আর এটা আমি করি আমার সাথে যেগুলো ফাজলামি করে তাদেরকে আমি এই ধরনের খাবার দিই মাছের ছোট্ট পিসটা দেবো আর ডিম সামনে নিয়ে হয়তো সবাইকে দিব পার্সোনালি যারা আমাদের সাথে এই নাইনসাফিগুলো করে তাদের সাথে আমি এটা করবো ঠিক আছে আর একটা বাংলায় একটা কথা আছে প্রবাদ বাক্য বলতে পারে বা একটা কথা আছে না
যে যারা বেশি খায় তারা খেতেই পারে না, তারা ঘুমোয় বেশি, তারা ঘুমেই আসে না তাদের। তাই এখানেও আমাদের এখানে আছে, আমি নাম মেনশন করব না, তারাও আছে, খেয়ে বলে খিদে নেই, ঘুমিয়ে বলে আমার ঘুম নেই। হ্যাঁ, মানে সব সময় এইসব আজিরা বাজিরা কথা, মানে যেটা বলে এটা প্রবাদ বাক্য ধরে নিতে পারো তোমরা, যাই হোক। তা আমার মাথা টাথা অনেক সময় আমার মাথা টাথা গরম হয়ে যায়, তার জন্য আমি অত ঘর ছেড়ে হয়তো সেই মুহূর্তে বাইরের কোনো কাজকর্ম থাকলে আমি সেগুলো কাজ করতে চলে যাই। আর কতক্ষণ পরে যখন দেখি না ওরা সব নিস্তব্ধ চুপচাপ আছে, তখন আমি বাড়িতে চলে আসি। আর এইভাবেই হচ্ছে টক ঝাল মিষ্টি নিয়ে আমার একটা বিশাল বড় গোটা সংসার। Later that night. খাবার দাবার দিয়ে দিয়েছি সবাইকে, নিজেও খেয়ে নিয়েছি, সবাইকে দিয়েছি। রান্নাঘর ক্লিন করে চলে আসছি বেডরুমে। এখন বেডরুমে 10 মিনিট মতন আমরা কথাবার্তা বলে নিয়ে যে যার মতন শুয়ে পড়বো। আর অনেকে শুয়েও পড়েছে, আর তোমরা নিশ্চয়ই শুয়ে পড়েছো বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার ফিরে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।